দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাধারার বিপিএল আয়োজনে। আমি আপনাদের সাথে যুক্ত আছি আহমেদ শারজিল। আমার সাথে যুক্ত রয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্দুর রহমান ইমন। আমরা যেমনটি জানতে পেরেছি, দুর্বার রাজশাহী আজকে তাদের অনুশীলন বাতিল করেছে। তাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, আসলে সেই পারিশ্রমিক তারা না পাওয়াতে কিন্তু তাদের যে অনুশীলন ছিল সেই অনুশীলনটি তারা বাতিল করেছে। আমাদের আজকে পুরো দিন জুড়ে কিন্তু চট্টগ্রামের বিপিএল আয়োজনকে ঘিরে যে সকল আয়োজন ছিল, সব আয়োজনের তথ্য সংগ্রহের জন্য মাঠে ছিল আমার সহকর্মী আব্দুর রহমান ইমন। আমরা আব্দুর রহমান ইমনের কাছ থেকে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আব্দুর রহমান ইমনের কাছে। ধন্যবাদ আহমদ সাজিল আপনাকে। আপনি জানেন যে আজকে বিপিএল এর ঘিরে যে চট্টগ্রামে একটা উল্লাস ছিল। আপনি জানেন যে কালকে থেকে চট্টগ্রাম পর্ব শুরু হবে, কালকে থেকে চট্টগ্রামে বিপিএল এর আসর গড়াবে। তো এই কারণে হচ্ছে চট্টগ্রামে অলরেডি যারা যে সকল টিমগুলো হচ্ছে বিপিএল এ লড়ছে তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তো আজকে হচ্ছে সকাল 10টায় এমএস স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর কিন্তু প্র্যাকটিস ছিল, অনুশীলন ছিল। সেই জায়গা থেকে হঠাৎ করে তারা তাদের যে ফেসবুক পেজ, তারা ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানায় যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অনুশীলন বাতিল করা হয়েছে। তারা কারণ হিসেবে দেখিয়েছে যে তাদের খেলোয়াড়দের একটু বিশ্রাম দরকার, সেই জন্য তারা এটি করেছে। বাট আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমি যদি বলি একেবারে 71 খেলা যুগ থেকে শুরু করে আমরা যারা গণমাধ্যম কর্মী মাঠে ছিলাম, আমরা একটা সূত্র জেনেছি, একজন ক্রিকেটার আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এখানে কারণটা আসলে বিশ্রামের জন্য নয়, যে দুর্বার রাজশাহী যে পক্ষ থেকে যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল খেলোয়াড়দের, কিন্তু সেই পারিশ্রমিকটা পরিশোধ করা হয়নি, যার কারণে তারা কিন্তু এই জিনিসটি করেছে। এবং আপনাকে আরেকটা বিষয় আমি জানাচ্ছি যে বিপিএলের শুরু থেকে এই পারিশ্রমিক নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। তখন কিন্তু বিসিবিকে জানানো হয়েছিল, দুর্বার রাজশাহী জানিয়েছে যে তাদের একটু আর্থিক সংকট আছে, যার ফলে তারা তো কিছুদিন সময় চেয়েছেন। এবং বিসিবি যিনি প্রেসিডেন্ট আছেন তিনিও কিন্তু এই বিষয়টি গণমাধ্যমকে বলেছিলেন ঢাকা পর্বে, যে বিপিএলে কিছু আর্থিক সংকট আছে, যার কারণে একটু এই পারিশ্রমিকটা দিতে একটু সময় লাগবে। পরবর্তী দেখা গেল কি ঢাকা পর্ব শেষ, সিলেট পর্ব শেষ, এরপরে চট্টগ্রাম পর্ব আসলো, বাট এখন হচ্ছে তাদেরকে পারিশ্রমিকটি দেওয়া হয়নি। তবে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা যেটা বলছেন, তারা কিন্তু বিসিবির প্রেসিডেন্টের কথা কিন্তু তারা আশ্বস্ত ছিলেন যে আসলে কয়েকদিন সময় নিয়েছেন, সময়ের পর হচ্ছে তাদেরকে পারিশ্রমিকটা দেওয়া হবে, বাট তাদেরকে হচ্ছে ঠিক সময় পারিশ্রমিকটি দেওয়া হয়নি। আবার আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, যে বিষয়টা সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী কিন্তু বিপিএল এর শুরুর দিকে খেলোয়াড়দের 50% পারিশ্রমিক দেওয়ার কথা থাকে, বাট এবার বিপিএলে কিন্তু 25% তাও একটা চেক দেওয়া হয়েছিল, ওটাও কিন্তু বাউন্স হচ্ছে না। তো আসলে আজকে দুর্বার রাজশাহীর যে সাথে যে ঘটনাটি হয়েছে, বা যেটা গণমাধ্যমে আপনারা জানছেন বা জানতে পারবেন, এই জিনিসটা আসলে বিপিএলকে সমালোচিত করছে। আমি যদি আবার আপনাকে প্রশ্ন করি, আসলে বিপিএল নিয়ে যে এই বিষয়গুলো হচ্ছে একের পর এক সমালোচনা, এগুলো আসলে কি বিপিএল এর কর্তৃপক্ষদের টনক নড়ছে না? এই বিপিএল মানে কি শুধু সমালোচনার ঝড়? আপনি একটু বলবেন আপনার দিক থেকে। আমার দিক থেকে আমি যতটুকু জানতে পেরেছি আপনার মাধ্যমে, তা হচ্ছে আজকে সকাল থেকে আমরা টিকিট নিয়ে একটি বিতর্ক দেখলাম, যার কারণে হচ্ছে খেলোয়াড়দেরকে হচ্ছে হোটেল রেডিসন ব্লু থেকে বের হতে দেয়নি দর্শক যারা ছিলেন, আসলে উৎসুক জনতা মাঠে যারা ছিলেন। এবং পাশাপাশি আপনি একটু আগে যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে বিপিএল এ আসলে যে দুর্বার রাজশাহী যে টিমটি রয়েছে, আসলে তাদের পারিশ্রমিকের বিষয়, আসলে এই সবগুলো বিষয় নিয়ে যে ধরনের বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই ধরনের বিতর্ক কিন্তু আসলে বিপিএল এর জন্য কখনোই মঙ্গলজনক না, যতটুকু আমরা জানি। আপনার কাছে আমার আরেকটি সর্বশেষ প্রশ্ন, তা হচ্ছে আপনি লাস্ট বিপিএল খেলা শুরুর পর থেকে কিন্তু আপনি মাঠে রয়েছেন, এই দর্শকদের যে উৎসুক, অর্থাৎ যে প্রত্যেকবার যে একটি বিপিএল খেলা আসলে যে দর্শকদের একটা ঈদ আমেজ যে জিনিসটি থাকে, সেটা কিন্তু এখন আমরা অনেকটা কম দেখতে পেলাম। আসলে এই বিষয়টা কি? আমি যদি বলি একেবারে গতকাল থেকে শুরু করি, গতকাল যখন চিটাগং কিংস চিটাগং বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছিল, ঠিক তখন থেকে কিন্তু একটা উল্লাস দেখা গিয়েছিল। চিটাগং মানুষ যেভাবে চিটাগং কিংসকে বরণ করে নিয়েছে রাজকীয়ভাবে, সেটা আসলে একেবারে মনে হয় যেন চ্যাম্পিয়ন্স টিম বীরের বেশে চিটাগং এসেছে, এমনটা মনে হয়েছিল। মানে চ্যাম্পিয়ন্স হওয়ার আগে কিন্তু চ্যাম্পিয়ন্সের সাথ চিটাগং টিমস নিয়েছে, চিটাগং কিংসের প্লেয়ারদেরকে বরণ করা হয়েছিল। বাট আজকে সকাল আপনি যেটা দেখেছেন গণমাধ্যমে, বিশেষ করে বাংলাধারা স্পোর্টসের মাধ্যমে যেটা দেখেছেন, যে সকাল থেকে কিন্তু টিকিটের যে বিড়ম্বনা, যেটা আপনি একটু আগে বললেন, টিকিট বিড়ম্বনাটা এটা সবচেয়ে বেশি। এটা বিপিএল আসলেই মনে হয় যেন টিকিট বিড়ম্বনাটা হবে, বিপিএলটা মনে হচ্ছে টিকিট বিড়ম্বনার জন্য করা হচ্ছে, টিকিটটা হরিণের জন্য মনে হয় যেন বিপিএলটা করা হচ্ছে, এটাই মনে হচ্ছে আমাদের কাছে। সকাল থেকে কিন্তু এই যে আমাদের যারা টিকিটের যারা আসছিলেন নেওয়ার জন্য, দর্শক যারা আছেন, তারা কিন্তু বলছিলেন যে বাংলাধারা স্পোর্টসের কাছে, যে তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না, টিকিটে তারা ব্যাট দেওয়া হচ্ছে, অতিরিক্ত ব্যাট চাওয়া হচ্ছে। বাট
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল টিকিটে কোনো ভ্যাট থাকবে না। বিসিবির যে মূল্য তালিকা দিয়েছিল সেই মূল্য তালিকা তারা লিখেছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, কোনো ভ্যাট সেখানে যুক্ত করা ছিল না। যখন একজন স্টুডেন্ট যখন দর্শক হিসেবে যখন টিকিট নিতে আসলো তখন দেখলো যে এখানে 235 টাকা দাবি করছে। তো এই জিনিসটা তো একজন স্টুডেন্টের জন্য একটা ভোগান্তির কারণ হতে পারে। তো এই বিষয়গুলো আসলে বিপিএলকে সমালোচিত করছে, যার ফলে দর্শকরা আস্তে আস্তে বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি একটু নিজে বললেন যে আপনি বাংলাধারা স্পোর্টসের মাধ্যমে দেখেছেন যে খুলনা টাইগার্সের টিম বাজকে আটকে রেডিসন ব্লুতে দর্শকরা বিক্ষোভ করেছে। তো এই বিষয়গুলো তো আসলে দর্শকদেরকে বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে। আরেকটি সর্বশেষ প্রশ্ন, তা হচ্ছে আমরা গতকাল জানতে পেরেছি রেডিসন ব্লুতে যখন আপনারা সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে একটি হট্টগোল সৃষ্টি হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আজকেও আমি একটু আগে যখন রেডিসন ব্লুর সামনে থেকে আসছিলাম সেখানে দেখতে পেয়েছি অনেক গণমাধ্যম কর্মীকে আসলে গেটের বাইরে দাঁড় করে রাখা হয়েছে। আসলে গণমাধ্যম বিমুখী কেন হচ্ছে চট্টগ্রাম বিপিএল? আমি যদি বলি গতকালের ঘটনা যদি ব্যাখ্যাটা আমি আরেকবার দিই, সেটা হচ্ছে গতকাল যখন প্লেয়াররা যখন যেরকম কিংসের প্লেয়াররা যখন রেডিসন ব্লুতে প্রবেশ করলেন, ঠিক সেই সময় গণমাধ্যম কর্মীরা ওখানে প্রবেশ করার জন্য চেষ্টা করেছিল। এটি আসলে নিয়ম, গণমাধ্যম কর্মীরা তো কাভার করবে নিউজগুলো। বাট সেখানে রেডিসন ব্লুর যিনি একজন, আমি যদি বলি একেবারে কেয়ারটেকার যিনি, উনি মনে হয়েছিল যেন বিপিএল আয়োজক উনি, আমার কাছে মনে হয়েছিল উনি যেভাবে গণমাধ্যম কর্মী থেকে বাধা দিচ্ছিলেন, দীপ্তটিভির একজন ক্যামেরা পার্সনকে উনি ধাক্কা দিলেন, পেলে দিলেন, বলতে দিলে বাংলাধারা ক্যামেরাম্যান যিনি ছিলেন ওনাকে এক পর্যায়ে ধাক্কা দেওয়া হয় যে আপনারা এখানে থাকার দরকার নেই। তো এই বিষয়টা তো আসলে কাম্য নয়। রেডিসন ব্লুর পক্ষ থেকে যে বিষয়টা করা হয়েছে এটা আসলে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য সবচেয়ে একটি খারাপ বলতে হবে এবং এই বিষয়গুলোর ফলে কিন্তু বিপিএল বারবারই কিন্তু সমালোচিত হচ্ছে। কিন্তু কালকে দেখেন, আপনি যখন আপনি গণমাধ্যম কর্মী বাংলাদেশে আছেন, আপনিও দেখেছেন যে গতকালকে হচ্ছে প্রত্যেকটা গণমাধ্যম কি প্রচার করেছে যে বিপিএল ট্রফি উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে হেনস্থা বা এই ধরনের করে নিউজ। তো এই ধরনের নিউজ যখন হেনস্থার সাথে বিপিএলতে যুক্ত হয়ে যাবে, গণমাধ্যম কর্মীদের উপর হেনস্থা বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে, তাহলে এই বিষয়টা তো বিপিএলকে সমালোচিত করছে। তো এই বিষয়গুলো আজকেও আপনি যেটা বললেন যে গণমাধ্যম কর্মী থেকে বাইরে দাঁড়িয়ে রাখা হচ্ছে, তো আসলে এই বিষয়গুলো আসলে আমার বিষয়গুলো আসলে হাসি পাচ্ছে যে গণমাধ্যম কর্মীদের উপরে এই ধরনের হেনস্থাগুলো আসলে এটা কি বিপিএল একটা রুলস কিনা, এটা আমার জানতে ইচ্ছা করছে বিপিএল আয়োজকদের কাছ থেকে। ধন্যবাদ আব্দুর রহমান ইমন। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি আমাদের সহকর্মী আমাদেরকে সবিস্তারে প্রত্যেকটি বিষয় আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানানোর চেষ্টা করেছেন। এই ছিল আমাদের বাংলাধারার আয়োজন, আমাদের সাথেই থাকবেন।